বন্ধুরা, কাজল গাছ হলো পুকুরে, আমাদের পুকুর থেকে এই মাছ নিয়েছি। মাছ ঘরে রান্নাও হয়েছে। আর এই দুটো মা বললো মায়ের পছন্দের একটা রান্না, আলু সরু সরু করে কেটে দিয়ে আর জিরে ধনে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে রান্না। মা বলে আমাকে এরকম করে রান্না করে দাও কবিতা, আমি ওইভাবেই খাবো। তাই পুজো টুজো গেছে, মায়ের একটু ঝোল ঝোল খেতে ইচ্ছে করছে, তাই এই মাছটা দিয়ে আমি মায়ের পছন্দের তরকারি রান্না হবে। চলুন, এটা রুই মাছ আর এটা বাটা মাছ। এই বাটা মাছটার দারুণ স্বাদ, একদম রূপোর মতো। হ্যাঁ হ্যাঁ, বাটা মাছটা কত বড়, দেখ কত সুন্দর, আর রূপোর মতন চকচক চকচক করে। এত বড় বাটা দেখাই যায় না। না, দেশি রুই, একবারে টাটকা। এই রুইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমার পুকুরের চাষ করা মাছ। তো দারুণ টেস্ট, শুধু মানে শুধু প্লাঙ্কটন খেয়েই মাছটা ওখানে বড় হচ্ছে, আর আমরা একটু অল্প অল্প খাবার দিই, কিন্তু মাছটা দারুণ স্বাদ। তো আজকে রান্না হবে এই রুই মাছটাই। আর এই বাটা মাছের সাইজটা দেখুন কত বড় বাটা মাছ, আরও এর থেকে বড় বড় বাটা মাছ রয়েছে। বাটা মাছটার ওজন প্রায় 250 থেকে 300 গ্রাম হবে। তো একদম ছোটোখাটো মিরিক মাছের মতো লাগছে দেখুন দেখতে। অসাধারণ টেস্ট এই মাছটার আমাদের পুকুরের। মাছটা আমি কাটি। কি হতে কি এটা কি? এটা এটা কি বাবা? এটা কি? এটা কি? এটা ডিম। মুখ খুলে বলো। মুখ খুলে বলতে হয় তো। কি এটা? ডিম। 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 আর এটা এটা প্যা প্যা ওকে প্যা দাও, এক কামড় দাও, প্যা কো দাও এক কামড়। ডিম ডিম। না টকমক করে নাও। আচ্ছা, এখানে যখন প্যা পেয়ে গেছে ও কি আর ডিম খাবে? পেয়া ডিম একসঙ্গে খাচ্ছে ও। প্যাটা খুব ভালো খায়। বাবা খাইছ? যা এ তুই যা। খুব বড় পিস করবো না, এই সাইজ করে নেব। লেমুও এই মাছটা খেতে ভালোবাসে। আলু আলু তুমি আলু নিয়ে খালা করো, আমি খুন্তি দিয়ে রান্না করি। বেশ, আমি না না খুন্তি না না, আমি রান্না করব না, আমি রান্না করব না, আমি রান্না করব। বেশ না, কালকে দিয়ে পায়খানা ওইটা দাও, রান্নাবে ওইটা। এই রান্না কর, এই যে রান্না। ডাল রান্না করছিস কি? ডাল ডাল রান্না করো, ডাল। এই যে কঠিন রান্না শিখছে তো। বাহ, আমাদের কৃষক এখন রান্না করাও শিখে গেছে। খাবার খাওয়া হয়ে গেল। খেয়েছি, আমি খেয়েছি। না, এটা আমার লাগবে। এইটা বেশ, তাহলে আমি রান্না করবো না, থাক তাহলে তুই আয়। আগুন বেড়ায়, দুষ্টু দুষ্টু হয়ে গেছে। এই এই ওই দেখ, ওই দেখ মাছ রান্না। আমার তো রান্না করে দিয়েছে মাছ টাছ, এবারে আমি আবার নতুন করে আবার রান্না করছি। মাছে নুন হলুদ মাখায় নেব, লবণ চামচ টামচ সব নিয়ে গেছে আমার। আমি হাত দিয়ে এখন ঢেলে ঢেলে নিই। এই যে হলুদ, এটা ভালো করে মাখাবো নুন হলুদটা দিয়ে। ডিমও হয়েছে কতটা। কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা নিই। তোমাকে আর ওকে রান্না শেখাতে হবে না, তোমার থেকে ভালো রান্না করতে পারে। ও দা রান্না করবে। খাও খাও খাও। বাবা খাচ্ছে দেখো। এই নে কাকা, খা খা। কাকা খায়, কাকা খায়। খেয়েছি খেয়েছি খেয়েছি। সামনে খায়, বড় মা খায়। ধনেটা এখনই কিনে নিয়ে আসলো, তাই একটু ঝেড়ে নি। এইখান দিয়ে আমি কটা বেছে বেছে নেব। ধনে একটু বেশি করে দেবো, আজকে মায়ের প্রিয় রান্না। আপনারা আবার ভেবেন না যে এত ধনে এত লঙ্কা দেব, এটা শুকো দেব বলে সব ঢাললাম থালায়। আর জিরে, ওরে বাবারে, একসঙ্গে বাড়ছে। নান দে, তুমি একবার উল্টাই দেবা। আনে এই হাকর হাকর, হ্যাঁ হ্যাঁ করো। এইটা ধরতে বলেছি আমি। এই
তুই আমার কাজটা একটু করে দে, তুই এত হেল্প করে দিয়েছিস তোদের রান্না, তো আমার ক্যামেরা কর একটু। যাবে না ওরে বাবারে ওরে বাবারে চলো সোনা যাবে না নিয়ে যাও ওকে, নিয়ে যাও। মাছ ভাজতে ভাজতে আমার মশলা বাটা হয়ে যাবে। মাছটা এবার তুলি। পাকছে পাকা গন্ধ বেরোচ্ছে। এটা তো আরো পেকেছে। লঙ্কা কটা পাটছে, বেশি লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা নাই, দেবো না আজকে শুকনো লঙ্কা। এই লঙ্কা খাইছে কালকে খুদের ভাতে। আর আমার মা কি লঙ্কা খাইতো, ওরে লঙ্কা খাইতো বাবারে। একঠোর বাদ যদি মুখে কইতো কোনো সময় খাইয়ে দেন বিয়ের পর, মুখে দিতাম মুখটা কানটা নাকটা ঝাঁজ বাইরে, চোখ দা জল বাইরে। সরু সরু করে আলু কাটছি, বেশি মোটা করি নাই। কেমন হয়েছে? খুব ভালো, দারুণ টেস্টি না? খুব সুন্দর। দিদি তুই এটা কি মাখা করছিস জানি না। দিদি দে আমার পাতায় দে আগে। কি সুন্দর এই কটবেল মাখা পাইলে আর সারাদিনে ভাত টাত কিচ্ছু দরকার হবে না। এইরকম করে মুখটা বাঁধতে হবে, নিয়ে একটু সামান্য একটু হলদি আর একটু কাঁচা তেল আর ওই লঙ্কা ভাজা করলাম, কড়াইতে তেল আছে, আমি সেই তেলের মধ্যেই আলু দিয়ে দেবো। এবার আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। নুন পরিমাণ মতন দিলাম আর হলুদ, লঙ্কাটা নেব। এবার জল দিয়ে দেবো। এবার আলুটা ভালো করে সেদ্ধ হবে, তারপরে মাছটা দেব। মুখে টক লাগছে না কিন্তু দারুণ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছে। বলবো তোমার বুঝাইতে পারবো না। গরম লাগছিল, আগুনের কাছে রয়েছে না, তার মাঝখানে যদি একটু টক পাওয়া যায়, আহ। এবার আমি মাছটা দিয়ে দেবো। আলুটা একটু হালকা হালকা সেদ্ধ হয়েছে, এই যে পুরোটা সেদ্ধ হয় না। এবার মাছটা দেবো। এবার আর একটু সেদ্ধ হবে, তারপরে আমি নামাবো। আমরা শহরে তো শুনলি, আমরাও গ্রামে ছিলাম। সামান্য একটু আদা, এইটা আমি বেটে দিয়েই নামাবো। এক কাটা জায়গা এই আদাটুকু আমি এবার দিয়ে দেবো। এবার ঢেলে নিচ্ছি, তারপর ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, এবার দেব সর্ষের তেল। অল্প তেল দিলাম, এই তেল দিয়ে রান্না। জিরে আর ধনে। তরকারি হয়ে গেছে, এবার নিয়ে নেবো। ঢেলে দিলাম।
খাইয়ে দেখেন। দেহি খাইয়ে দেখলি আমি বুঝবো না, অত জল দিও না। ও গেরানটা সেই আগের মতন বাইরে এসে। জলটা খুব ভালো হয়েছে, সেই আগের মতন হয়েছে। মাছটায় স্বাদ আছে নাকি দেখি না, জলে সব গেছে। রুই দুনটা খাইতে খুব ভালো হয়েছে, আপনারা খাইয়ে দেখবেন এইরকম রান্না। আমার দ্বার তো খুব ভালো হয়েছে খাইতে। জেতা মাছ ও মা, ভাত টাত দেবে নাকি? না, আর একটু জল দেবো? ভালো হয়েছে তো, হুম, আর একটু জল দি। দেও দেও, আর একটু জল দেও আমার, দেবো? দেও। বাস বাস, আলু দেবো একটা? না না, আর আলু নেই। তাহলে নিয়ে গেলাম। হুম, আর ভাত দেবো যাও। কটা? হুম। যাক, আপনার মতন, আপনার মুখে স্বাদের মতন যদি রান্না করতে পারি আর সেই রকমই যদি হয়ে থাকে, তা খুব ভালো লাগলো। আমারও খাওয়াই আপনারে, খুব ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম রুই দুনগে খাইয়ে দেখবেন, বানাইয়া ভালো লাগবে। আমি যেভাবে রান্না করলাম সেইভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন অল্প তেল মশলা রান্না, খুব স্বাদ হয়। আর খেয়ে দেখবেন, আপনারা যদি ভালো লাগে তা বলবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।